ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকার খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ ভেনিজুয়েলা। দেশটির মাটির নিচে লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে বিশাল তেল ভাণ্ডার। বিশ্বের মোট তেল মজুদের প্রায় ৪২% ভেনিজুয়েলাতেই রয়েছে। ভেনিজুয়েলার আবিষ্কৃত তেল খনিগুলোতেই রয়েছে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল তেলের বিশাল মজুদ। ধারণা করা হয় ভেনিজুয়েলায় এখনও অনাবিষ্কৃত তেলের মজুদ প্রায় ৬১২ বিলিয়ন ব্যারেল, যা সৌদি আরবের তুলনায় প্রায় ৭ গুণ বেশি। ভেনিজুয়েলার এই বিপুল তেল সম্পদই দেশটিকে যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। তবে ভেনিজুয়েলার এই তেল সম্পদ নিয়ন্ত্রণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কিন্তু কে এই নিকোলাস মাদুরো? ইসলাম ধর্মের সঙ্গে তার সম্পর্কই বা কী? কেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছিলেন? নিকোলাস মাদুরো মুসলিম বিশ্বের একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। তিনি ভেনিজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট যিনি ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে একটি মসজিদ নির্মাণের জন্য মুসলিম সম্প্রদায়কে বিনামূল্যে ৫ একর জমি উপহার দেন। এই মসজিদটি ছিল দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ মসজিদ। মাদুরো শুধু মুসলমানদের ধর্মীয় অধিকারেই সহযোগিতা করেননি, বরং তিনি ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষেও সবসময় সোচ্চার ছিলেন। মুসলিম বিশ্বের দুই শক্তিশালী দেশ ইরান ও তুরস্কের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মাত্র ২ মাস আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাষ্ট্রীয় এক সফরে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে গেলে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার সঙ্গে সাক্ষাতে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে ব্যক্তিগত আগ্রহের কথা জানান। মাদুরোর ইসলাম গ্রহণে আগ্রহ প্রকাশ সংক্রান্ত এই মন্তব্য দ্রুতই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দেয়। বিশেষ করে লাতিন আমেরিকার রাজনৈতিক ও ধর্মীয় পরিমণ্ডলে বিষয়টি নতুন মাত্রা যোগ করে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, উসমানীয় খিলাফতের প্রতিষ্ঠাতাকে নিয়ে নির্মিত জনপ্রিয় তুর্কি টেলিভিশন সিরিজ দিরিলিস আর্তুগ্রুল দেখার পর তার মধ্যে ইসলামের প্রতি গভীর আগ্রহ জন্মেছে। এই সিরিজটি নির্মাণের জন্য মাদুরো তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি যে কোনো দিন মুসলমান হয়ে যেতে পারেন, তবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকার কারণে নানা রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার মুখে পড়ার আশঙ্কায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখনও প্রকাশ্যে ইসলাম গ্রহণ করার ঘোষণা দেননি। ভেনিজুয়েলায় মুসলমানদের সঠিক সংখ্যা নিয়ে সরকারি পরিসংখ্যান না থাকলেও বিভিন্ন গবেষণা ও স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে বর্তমানে দেশটিতে প্রায় ১০ লাখ মুসলমান বসবাস করছেন। এর মধ্যে সবচেয়ে বড় মুসলিম জনপদ গড়ে উঠেছে রাজধানী কারাকাসে, যেখানে প্রায় ৫ লক্ষাধিক মুসলমান বসবাস করেন। বিশেষজ্ঞদের মতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গত এক দশকে মুসলমানদের সংখ্যা যে হারে বেড়েছে তা লাতিন আমেরিকার ইতিহাসে বিরল। ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় এখন এমন বহু পরিবার পাওয়া যায় যারা খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন। কয়েক বছর আগেও যারা ইসলাম সম্পর্কে প্রায় কিছুই জানতেন না, আজ তারা কোরআন পড়ছেন, আরবি শিখছেন এবং ইসলামী জীবন ব্যবস্থা অনুসরণ করছেন। প্রাকৃতিকভাবে ভেনিজুয়েলা ক্যারিবীয় অঞ্চলের অন্যতম সুন্দর দেশ। পাহাড়, অরণ্য, নদী ও জলপ্রপাত সব মিলিয়ে দেশটি যেন প্রকৃতির এক বিশাল জাদুঘর। ভেনিজুয়েলার সবচেয়ে বিস্ময়কর অথচ তুলনামূলকভাবে কম আলোচিত প্রাকৃতিক সম্পদ হল অ্যাঞ্জেল ফলস, যা বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত হিসেবে পরিচিত। প্রায় ৩,২১২ ফুট উচ্চতা থেকে পতিত এই জলপ্রপাতটি ভেনিজুয়েলার বলিভার রাজ্যের দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে অবস্থিত। স্থানীয় আদিবাসীরা এই জলপ্রপাতকে ডাকেন কিরেকুপাই মেরু, যার অর্থ গভীরতম স্থান থেকে পতিত জল। ভেনিজুয়েলায় এখনও প্রায় ৩০টির বেশি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে, যাদের অনেকের ভাষা ও সংস্কৃতি বিলুপ্তির পথে। ভেনিজুয়েলার বহু আদিবাসী সম্প্রদায় আজও প্রকৃতি কেন্দ্রিক বিশ্বাস ও ঐতিহ্যগত আচার অনুশীলনে আস্থাশীল। সময়ের প্রবাহে কেউ কেউ খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে তাবলিগ জামাতের ধারাবাহিক ও নীরব তৎপরতার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক আদিবাসী ইসলাম গ্রহণ করেছেন। এই ধর্মান্তর কোনো রাজনৈতিক চাপ বা প্রাতিষ্ঠানিক প্রলোভনের ফল নয়, বরং ইসলামের শান্তিপূর্ণ আহ্বান, শৃঙ্খলাবদ্ধ জীবনধারা
এবং মানবিক আচরণ অনেক আদিবাসী জনগোষ্ঠীর কাছে নতুন করে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, যা ভেনিজুয়েলার সামাজিক ও ধর্মীয় বাস্তবতায় এক নতুন মাত্রা যোগ করেছে। আজকের ভেনিজুয়েলাকে তেল নির্ভর রাষ্ট্র হিসেবে দেখা হলেও 1 শতাব্দী আগেও দেশটি ছিল মূলত কৃষিভিত্তিক। কোকো, কফি ও আখ ছিল প্রধান অর্থকরী ফসল। 20 শতকের শুরুতে তেলের আবিষ্কার দেশটির অর্থনীতিকে দ্রুত বদলে দেয়। শহরমুখী জনস্রোত, বিদেশি কোম্পানির আগমন এবং হঠাৎ সম্পদের প্রবাহ সমাজে বৈষম্য তৈরি করে। তেলের আবিষ্কার দেশটিতে যেমন আশীর্বাদ নিয়ে এসেছে, ঠিক তেমনি আন্তর্জাতিক শক্তিগুলোর কূটনৈতিক খেলারও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশটি। বৈশ্বিক পরাশক্তিধর দেশগুলো ভেনিজুয়েলার তেল সম্পদকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে বিভিন্ন রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালায়, যা দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও জনগণের জীবনধারাকে সরাসরি প্রভাবিত করছে। ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে বর্তমানে প্রায় 5 লক্ষাধিক মুসলমান বসবাস করে। এখানকার কারাকাস কেন্দ্রীয় জামে মসজিদ পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত। এই মসজিদ নির্মাণে প্রেসিডেন্ট মাদুরো মুসলিমদের 5 একর জমি বিনামূল্যে প্রদান করেন। তুরস্ক ও ভেনিজুয়েলার যৌথ অর্থায়নে এই মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটির নকশা করেন ভেনিজুয়েলার বিখ্যাত স্থপতি অস্কার ব্রাচো। উসমানীয় স্থাপত্য রীতিতে নির্মিত এই মসজিদে রয়েছে বিশাল গম্বুজ ও সুউচ্চ মিনার। মিনারের উচ্চতা 110 মিটারের বেশি, যা ক্যারিবীয় অঞ্চলের অন্যতম উঁচু স্থাপনা। একসঙ্গে প্রায় 3500 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। ভেনিজুয়েলায় ইসলামের আগমন নতুন নয়। 15 শতকের শেষ দিকে স্প্যানিশ অভিযাত্রীদের সঙ্গে আগত মুসলিম সদস্যদের মাধ্যমে ইসলামের প্রথম বীজ রোপিত হয় এই দেশে। পরবর্তীতে আফ্রিকা থেকে আনা মুসলিম কৃতদাসদের মাধ্যমেও ইসলামের ব্যাপক বিস্তার ঘটে। কিন্তু স্পেনীয় উপনিবেশবাদীদের নির্মম নিপীড়ন, জোরপূর্বক খ্রিস্ট ধর্মে দীক্ষা ও গণহত্যার ফলে একসময় ভেনিজুয়েলা প্রায় মুসলমান শূন্য হয়ে পড়ে। 19 শতকের স্বাধীনতার পর এবং 20 শতকে সিরিয়া, লেবানন ও ফিলিস্তিন থেকে আগত আরব মুসলিমদের মাধ্যমেই ভেনিজুয়েলায় ইসলামের পুনর্জাগরণ ঘটে। বর্তমানে ভেনিজুয়েলা ইসলামী দাওয়াতের জন্য এক উর্বর ভূমিতে পরিণত হয়েছে। স্প্যানিশ ভাষায় অনুদিত কোরআন, ইসলামিক বই, লিফলেট, রেডিও ও সেমিনারের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরা হচ্ছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হল দাওয়াত ও তাবলিকের কার্যক্রম, যা শিক্ষিত শ্রেণীর মধ্যেও ইসলামের প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখছে। তুরস্ক, কাতার ও সৌদি আরব সহ মুসলিম বিশ্বের কয়েকটি দেশ ইতিমধ্যে ভেনিজুয়েলার বিভিন্ন ইসলামিক প্রকল্পে বিনিয়োগ শুরু করেছে। নিকোলাস মাদুরোর ব্যক্তিগত আগ্রহ, সরকারের সহনশীল নীতি এবং মুসলিম বিশ্বের সক্রিয় সহযোগিতা সব মিলিয়ে ভেনিজুয়েলায় ইসলামের ভবিষ্যৎ সম্ভাবনাময়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার কারণে ভেনিজুয়েলাতে ইসলাম প্রচারে আগের মতো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা হারাতে পারে মুসলিমরা। তথাপিও ভেনিজুয়েলাতে ইসলামের শান্তির বাণী পৌঁছে দিতে ঐক্যবদ্ধ ভেনিজুয়েলার মুসলিমরা। মহান আল্লাহ ভেনিজুয়েলার মুসলিমদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। বন্ধুরা, আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ সকলকে সুস্থ রাখুন। ধন্যবাদ।